চলে যাও, হুজুর চা দাও আর নাস্তা দাও, পানি দাও, পাশে পানি দাও, আমি নামাজে চলে যাই। এই লাইনে সোজা করে বসো, সবাই লাইনে সোজা করে বসো, সামনে আগায় আসো, সামনে আগায় আসো, হেফজোখানা নাজারা আসো, সামনে আগায় আসো। কই সুন্দর করে লাইনে সাজাই গোছাই বসো। আমরা রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করি যে আমরা ঈদুল আজহার পরে আমাদের মাসকের হুজুরকে আবার আমাদের প্রতিষ্ঠানে, আমাদের অফিসে আবার মাসকের জন্য আমরা পেয়েছি। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটু আগে আগেই করাবো, যেহেতু রাত ওই পাশে বেশি হয়ে যায়। আমি হুজুরকে শুরু করাই দিয়ে আমি নামাজে যাবো, তারপরে আসবো, ঠিক আছে? কষ্ট হবে না তো ইনশাল্লাহ? ওই পাশে অনেক রাত হয়ে যায়। তাহলে হুজুর ফাঁকে ফাঁকে নাস্তা খাবে, আর তোমরা হুজুর পিছনে যে পড়া আছে ওইগুলো নিবা। এটা যদি ব্যাটারি শেষ হয়ে যায়, এর মধ্যে ব্যাটারি আছে বুঝছো, এর মধ্যে ব্যাটারি দিবা। তাহলে আমি হুজুরের কাছে দিয়ে চলে যাচ্ছি, বাকি কথা পরে হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা হুজুর সাথে আগে একটু কুশল বিনিময় করো, ঈদ কেমন কাটালে, হুজুর কেমন কাটালো, তাই না? কুরবানি কেমন হলো, এইগুলো দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ আবার পূর্বের ন্যায় আমাদের মাস আবার কি হবে, আগের ন্যায় ধারাবাহিকভাবে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান বিকুম ওয়া মারহাবান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হচ্ছে ঈদুল আজহা তো ভালো কেটেছেই, এবং ঈদের আমেজ এখনো ফুরিয়ে যায়নি, এরকম মনে হচ্ছে। বিষয়টা কি আসলে এরকম? হ্যাঁ, এখনো কি ঈদ ঈদ ভাব আছে নাকি? হ্যাঁ, হাই, ধরেন না, ধরেন। তাহলে ঈদ শেষ হয়ে গেছে না? এত দ্রুত ঈদ শেষ হলে তো হবে না। হ্যাঁ, আসলে ঈদ শেষ হয়নি, সবার চেহারায় এখনো ঈদের সেই আনন্দ দীপ্তি বিচ্ছুরিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন কি ছাত্র কি বেড়েছে নাকি আগের তুলনায়? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আগের তুলনায় একটু পরিপূর্ণ পরিপূর্ণ মনে হচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ যেন আমাদের এই বৃদ্ধি চলমান রাখেন, এখানে যেন ভাটা না পড়ে। সবাই বলো আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাওরি বা'দাল কাওর। আমরা উন্নতির পরে অবনতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। জোরে বলো আমিন। উত্থান সহজ, সফলতা সহজ, কিন্তু এটাকে ধরে রাখা কঠিন, ঠিক আছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুন্দর সুন্দর তিনি দোয়া করতেন, আর সেই সুন্দর সুন্দর দোয়াগুলি তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। তিনি যে দোয়াগুলি করেছেন, সেই দোয়াগুলি করলে আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো দোয়া বানিয়ে করার দরকার হয় না। ওনার দোয়াগুলি যদি আমরা করতে পারি, এনাফ। হ্যাঁ, দ্যাটস এনাফ ফর আওয়ার, নাকি? আমাদের জন্য ওটাই যথেষ্ট। এই জন্য আমরা যেটা করব, উস্তাজগণ আমাদেরকে যে দোয়াগুলি মুখস্থ করান, এই দোয়াগুলি আমরা ভালো করে মুখস্থ করব। আমাদের এখানে ফজরের পরে আর মাগরিবের পরে, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে মাসনুন যে দোয়াগুলি আছে, জিকির মাসনুন, এগুলোর তো মনে হয় সম্মিলিত একটা অনুষ্ঠান হয়, আমল হয়, নাকি? এটা খুবই উপকারী।
দেখো তোমরা জানো অনেকেই, আমি কোন প্রতিষ্ঠানে এখন থাকি, তো আমি এখানে এই জিনিসটা, ব্যতিক্রমী জিনিসটা লক্ষ্য করি। আমি যে মাদ্রাসাগুলোতে পড়েছি, কওমি মাদ্রাসা, সেখানে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করাতো, কিন্তু ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াতের কোনো হাদিস অন্তত আমি পাইনি। ইয়াসিনের ফজিলত আছে, সূরা ইয়াসিনের ফজিলত আছে, কিন্তু ফজরের পরে সূরা ইয়াসিনের কোনো আমল আমি হাদিসে পাইনি। এটা করা না জায়েজ না, কিন্তু হাদিসে প্রত্যেকদিন ফজরের পরে মাগরিবের পরে এমন এমন কিছু সংক্ষিপ্ত আমল আছে যে আমলগুলি একই সঙ্গে আমার দিনও হেফাজত করবে, আমার দুনিয়াও হেফাজত করবে, দুনিয়ার যাবতীয় সকল অনিষ্ট থেকে আমাকে বাঁচাতে পারে। যেই দোয়ার অর্থটাই এরকম, আর যেই দোয়াগুলি আল্লাহ রাসূল করেছেন, নিয়মিত করেছেন, আমাদের করতে উৎসাহিত করেছেন, অবশ্যই সেই দোয়াগুলি শক্তিশালী। তো আমি যে মাদ্রাসাগুলিতে পড়েছি, প্রত্যেক মাদ্রাসায় জিন এর একটা প্রকট সমস্যা আছে। হ্যাঁ, জিন ভূত ইত্যাদি ধরে, সমস্যা করে। কিন্তু আল্লাহর রহমতে আমি যে প্রতিষ্ঠানে আছি এখনও কিন্তু এ ধরনের কোনো সমস্যা আমি দেখি নাই। ছাত্রদের ভিতরে কেউ এ ধরনের অসুস্থতা, মানে বিরাট কোনো অসুস্থতাই নেই, মারাত্মক কোনো অসুস্থতাই নেই। হ্যাঁ, অন্যান্য সমস্যা, যে হয়তো ভালো পড়ালেখা করতেছে না, দুষ্টামি করতেছে, তো এগুলো তো আসলে সব কিছু দোয়া দিয়ে হবে না, কিছু দেওয়া লাগবে। কিন্তু যেই সমস্যাগুলি মানুষের আয়ত্তের বাইরে, এগুলো এই আমল দিয়ে সমাধান করা সম্ভব। এই জন্য আমি উস্তাদদের কাছে অনুরোধ করব, বড় হুজুর তো চলে গেলেন, যে আমরা যদি এরকম ব্যতিক্রমী একটা, আসলে ব্যতিক্রমী না, এটাই হওয়া উচিত, এটাই সাধারণ হওয়া উচিত। এটা লাগে কয় মিনিট? 5 থেকে 10 মিনিট, তাও লাগে না, 5 মিনিটে যথেষ্ট। সূরা ইয়াসিন পড়ার 4 ভাগের 1 ভাগ সময় লাগে। এই আমলগুলি একজন দাঁড়াবে, সে মুখস্থ পড়বে, তারপরে ছাত্ররা পড়বে। হ্যাঁ, সালাতের পরে প্রথমে এসে কি পড়বে? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কি চমৎকার অর্থ! আল্লাহুম্মা আনতাস সালাম, আয় আল্লাহ আপনি শান্তি দান করেন, ওয়া মিনকাস সালাম, শান্তি আপনার থেকে আসে, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসি মানে কি? আয়াতুল কুরসি পড়া মানে সে তার মাঝে এবং জান্নাতের মাঝে একটাই কেবলমাত্র দেয়াল, সে দেয়ালের নাম কি? একটাই বাধা, কি? সুবহানাল্লাহ। হাদিস সবাই জানে, আমল নাই। আচ্ছা আচ্ছা, তারপরে প্রত্যেক ফরজ সালাতে পড়ে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস একবার করে, আর ফজর আর মাগরিবের পর 3 বার করে। এই 3টা সূরাই নাজিল হয়েছে। আল্লাহ রসুলকে একবার জাদু করা হয়েছিল, ইহুদিরা জাদু করেছিল। আল্লাহ রসুল প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি আল্লাহ রসুল, তাকেও জাদু ক্ষতি করেছে। অর্থাৎ জাদু এটা সত্য কিন্তু হারাম, অনেক সময় জাদু করা শিরিক। এই 3টা সূরা নাজিল করে বলা হয়েছে, যেই চুলে গিট দিয়ে, মন্ত্র ফু দিয়ে আপনাকে জাদু করা হয়েছে, ওই চুলের গিটগুলো খুলবেন আর এই সূরাগুলি পড়বেন আর ফু দিবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। এবং এরপর থেকে আল্লাহ রাসূলের নিয়মিত আমল হচ্ছে প্রত্যেক ফজরের পরে, মাগরিবের পরে 3 বার করে ইখলাস, ফালাক, নাস। কেন? যাতে করে কোনো জাদু, কোনো জিনের আছর, কোনো ধরনের মানুষ, জিন, অনিষ্টকর কোনো বস্তুর কোনো অকল্যাণ তাকে স্পর্শ করতে না পারে। তাহলে এগুলো আমরা পড়লে অনেকের ভূতে ধরে, অনেকে পড়তে চায় না। যারা কোরআন পড়তে আসে এদের পিছনে শয়তান বেশি লাগে। তাহলে আমরা এই আমলগুলো করলে শয়তান আর আমাদের ধারে কাছে আসতে পারবে না, দূর থেকে সালাম দিয়ে চলে যাবে। তাহলে আমরা এই আমলগুলি করতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আজকের আওয়াজও বেশ তরতাজা, আওয়াজে খানিকটা তাজা তাজা একটা ভাব আছে। অন্য সময়টা ক্লান্তি ক্লান্তি ছাপ থাকে। এর মনে হয় আরেকটা কারণ, আমরা আজকে মাগরিবের পরেই বসতে পেরেছি। হ্যাঁ, আর অন্যদিন ইশার পরে বসলে এখানে কারো পেটে তেল নাই, তেল আছে খুব কম ছেলের। আর যাদের পেটে চর্বি নাই ওদের ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না, পুরো মাথা খারাপ হয়ে যায়। যতক্ষণ না পেটে 2-1 দানা পানি পড়বে ততক্ষণ ওর মাথা ঠিক করতে পারে না, এটা হয়। তো ঠিক আছে,
আজকে যেহেতু আমরা একটা উদ্যমী প্রাণবন্ত পরিবেশ পেয়েছি, এটাকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আচ্ছা, আমাদের আগে ক্লাসে কি পড়া ছিল? এই চা কি আর আছে? চাওয়ালা কোথায়? এই চা ঠান্ডা হয়ে গেছে, আমাকে দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমি পেয়েছি ঠান্ডা অবস্থায়। জি, না দিলেও চলবে, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে আগের দার্সে আমরা কি পড়া পেয়েছিলাম? সূরা নাজিআত। এক ভাই পড়বে শুরু থেকে, আর এক ভাই পড়বে শেষ থেকে। এক ভাই শুরু থেকে 8-10 আয়াত, আর এক ভাই শেষ থেকে পড়বে ওয়া আম্মা মান খাফা, এখান থেকে পড়বে। জি, প্রথমে এক ভাই দাঁড়াতে হবে। আমি বলি, আমি গতকাল এক মাদ্রাসায় গিয়েছিলাম মাস্ক করাতে। আমি সেখানে এই মোট 2 দিন মাস্ক করেছি। তা আলহামদুলিল্লাহ, ওরা নিজেদের ভিতরে জড়তা নাই, লজ্জা নাই, সংকোচ নাই। এবং আমি যেই লাহান মোহাম্মদ কি জানি খলিল আল হুসারি, ওরা ধরছে। আমি এই জন্য বলছি না যে তোমাদেরকে লজ্জা দেওয়ার জন্য, তোমাদেরকে উৎসাহিত করার জন্য আমি বলছি যে তারা কিন্তু এটা ধরছে, এবং অনেকের 2-1 জনের সুর মাশাআল্লাহ চলে আসছে। তো আমি মনে করতেছি তোমাদের খানিকটা জড়তা থেকে যাচ্ছে, সংকোচ করতেছো না। এই লজ্জা থাকলে কিন্তু হবে না। এরপরে কিন্তু আমি পচা কথা বলবো, ঠিক আছে? যারাই সুর দেবে না, সুর যদি লজ্জা পাবে, তাদেরকে আমি পচা কথা বলবো। এই জন্য আমি আশা করবো পচা কথা কেউ শুনবে না। এই পচা কথা বললে শুধু এখানে না, ওই যে ভিডিও আছে, তোমার আব্বা আম্মাও এখান থেকে দেখতে পারবে। এই জন্য সাবধান, পচা কথা যেন শুনতে না হয়, ঠিক আছে? আশা করি আমরা এখানেই সবাই সম্মানিত মানুষ, কেউ আমরা অসম্মানিত হব না। জি, একবার শোনাই। أعوذ بالله من الشيطان الرجيم মেলে মেলে ভাব থাকলে আপনার, তাজা তাজা ভাব থাকতো, হিট থাকতো, হিট। হ্যাঁ, হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। কখনোই কারো দৃষ্টি নিচে থাকবে না, হয়তো আমার দিকে অথবা যে পড়বে তার দিকে। সবাই তার দিকে চাতক পাখি মতো তাকিয়ে থাকবে। সে কিভাবে পড়ছে? والنازعات غرقا والنازعات غرقا والنازعات غرقا والناشطات نشطا فالسابقات سبقا فبره والسابحات سبحا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة يوم ترجف الراجفة يوم ترجف الراجفة تتبعها الراصفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا হ্যাঁ, আস্তে আস্তে আবার কি অবনতি হয়ে গেল। أئنا لمردودون في الحافرة أئنا لمردودون গুন্না কয় আলিফ, গুন্না কয় আলিফ, এক আলিফ, কম হলে হবে না। এক আলিফ ওয়াজিব।
أئنا لمردودون لمردودون في الحافرة لمردودون في الحافرة ما شاء الله صدق الله أحسنت صدق الله العظيم হুল আযীম কেন হুল صدق الله العظيم صدق الله العظيم হ্যাঁ কি জানি নাম মুনতাসির সাহেব মুনতাসির মানে বিজয় কিন্তু সে দেখা যাচ্ছে কি বিজয়ী পাওয়া যাচ্ছে বিজয়ী পাওয়া যাচ্ছে না অবিজয়ী হ্যাঁ পরাজিত মনে হচ্ছে পরাজিত হলে হবে না নিজেকে হার মানাতে হবে নিজেকে পরাজিত করতে হবে কথা বুঝতে পেরেছ তোমার ভিতরে একটা তুমি আছো যে তুমি এখন তোমাকে সুরটা ধরতে বাধা দিচ্ছে তোমার এখন আরেকটা তুমি বানাতে হবে বানায় ওই তুমিটাকে পরাজিত করে সুরের তুমিকে বিজয়ী করতে হবে ঠিক আছে সেজন্য যখন ওই বক্সে এই তেলাওয়াতগুলো ছাড়া হয় মোহাব্বত দিয়ে শুনতে হবে এবং গোপনে মাঝে মাঝে তুমি এদিক সেদিক যাবা যেখানে কেউ নাই যেখানে তোমার লজ্জা লাগে মানুষের সামনে তুমি ওই জায়গাগুলোতে নিরিবিলি বসে এই সুরটা দেওয়ার চেষ্টা করো ঠিক আছে যখন কেউ ছাদে যায় না উস্তাদকে বলে ছাদে চলে দেবা যখন কেউ যায় না উস্তাদকে বলতে হবে না বলে যাবা না তাহলে এবার পেদা নিয়ে আসে গিয়ে ওইখানে গিয়ে সুর দিবা ঠিক আছে ছোটবেলায় ওই বন্ধু বান্ধব কম আমাদের বাড়ির আশপাশের লোকজন কম এখন তো লোকজন বেড়েছে স্কুল ছিল বটে কিন্তু ওই ঘর বাড়ি কম আর ঘর বাড়ি থাকলেও আমরা যদি দিনদার পরিবার আমাদের একটা ভিন্ন স্ট্যাটাস ছিল গরিব মানুষ কিন্তু ভিন্ন স্ট্যাটাস ছিল আমরা সবার সঙ্গে মিশতাম না এই জন্য বাড়ি বসে থাকতাম আর আম্মা আর আমি আর তো কেউ নেই ভাই বোন সবাই বাইরে তো বাড়ি বসে বসে কী করবো তো আমার বড় ভাই শিল্পী উনি এখন আর শিল্পীগিরি করে না তখন আবার ওই একটা ক্যাসেটও বের করেছিলেন তো ডায়েরিতে সব গজল লেখা তো বসে বসে কী করতাম ওই বারান্দায় বসে ওই গজলের ওই নথি বের করে ডায়েরি বের করে ওই একদম শুরু করতাম আর একদম 100-200টা যা থাকতো সব শেষ করে তারপরে উঠতাম ঠিক আছে পেটে খিদে থাকতো তখন তোমাদের মতো এরকম খাবার দাবারেরও প্রবাহ না এত প্রাচুর্য না তখন আমরা 3 বেলা ভাত খেতে পারাটাই অনেক কিছু ছিল সাধারণ পরিবারগুলোতে ঠিক আছে তখন ওই পেটের খিদাও উদাও হয়ে যেত গজল গাইতে পারলে তো একদিন গাচ্ছি আর স্কুলের ছেলে মেয়ে সব এসে হুমড়ি খেয়ে পড়ছে পাশে বাড়ি ঠিক আছে তো এরকম শিখতে হলে শেখার প্রতি আন্তরিক হতে হবে এবং সে ব্যাপারে নির্লজ্জ হতে হবে আপোষহীন হতে হবে নো কম্প্রোমাইজ জিরো টলারেন্স হতে হবে তা না হলে সংকোচ লজ্জা জড়তা এটা তোমাকে শিখতে দেবে না বুঝো যে আরেকজন পড়বে ও আম্মা আর এই যে একই চেহারা এটা তো অবনতির লক্ষণ হ্যাঁ আমার একটু 2 একদিন থাকার দরকার একটু কয়েকটাকে পিটানো দরকার তাহলে এরা ভালো হবে হ্যাঁ এটা মানে মারধর কম হয় খুব বেশি আদর আল্লাহ দেওয়া হচ্ছে একই চেহারা আসলে হবে না নতুন নতুন চেহারা থাকতে হবে জি তারপরে ও আম্মা মান খাফা এখান থেকে একজন পড়বে যে এই যে এক ভাই মাথা নিচু কেন সমস্যা কি নিচে কি আরেকজন শিক্ষক আছে নাকি হ্যাঁ ডিভাইসে ভিডিও কলে কোনো শিক্ষক শিক্ষা দিচ্ছে নাকি হ্যাঁ নিচে দিকে কি জি আরেকজন কোথায় আরেকজন কই আল্লাহ ইয়া আল্লাহ আজব আজব ব্যাপার দাঁড়াও আল্লাহ প্রতিযোগিতা হবে কে কাকে ল্যাং মেরে সে দাঁড়ায় পড়ে দেবে এরকম প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতা হলো সুস্থ প্রতিযোগিতা হ্যাঁ
এরকম বলে তবে না, কম্পিটিশন লাগবে, মুসাবাকা। সারিউ ويسارعون في الخيرات وفي ذلك فليتنافس المتنافسون। প্রতিদ্বন্দ্বিতা হবে। আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো দেখছি প্রায় 1 বছর হতে যাচ্ছে আমাদের এই মাসকের বয়স 1 বছর হয়ে গেছে না? তার মানে দুধ ছড়ানোর বয়স হয়ে গেছে। এখনো দুধ খাচ্ছে কিন্তু দুধ ছড়ানোর বয়স হয়ে গেছে। আর যদি ধরি যে আমরা মানে মানুষ না, গরু ছাগল, তাহলে তো দুধ ছড়ানো হয়ে গেছে। গরু ছাগল কয়দিন খায় দুধ? 3 মাস, দুধ ছড়ানো হয়ে গেছে। এখন আমরা মোটামুটি ভালোই নিজেরা ছেলে মেয়ে দেওয়ার মতো হয়ে গেছি। হ্যাঁ, কই আমাদের প্রোডাকশন, কই কোথায়? আল্লাহ। হ্যাঁ, আমি কাউকে নাম বলতে চাচ্ছি না। জি, কি ব্যাপার? আমি কাউকে নাম বলবো না, দাঁড়াতে হবে। হ্যাঁ, মানে এরা কি ভাবছে? দাঁড়াতে হবে, শোনাতে হবে জলদি। আর এই মিয়া ঘুমায় কেন? দাঁড়াও, বাইরে যাও। তুমি তো প্রত্যেক ক্লাসে ঘুমাও, খাই নাকি? এখানে চলে আসো। হজরতজি এখানে দাঁড়াও। হ্যাঁ, জি, হ্যাঁ শোনো। তবে এই চেহারা তো পুরনো চেহারা। জি শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم। হ্যাঁ, তার উন্নতি হচ্ছে। بسم الله الرحمن الرحيم। بسم الله الرحمن الرحيم। بسم الله الرحمن الرحيم। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى عن الهوى عن الهوى هوى 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 هوى। এই পড়াটার নিয়মই হচ্ছে তোমার হরফ এর সময় ব্যয় করতে হবে। এটা ভুল না, আমরা অনেক সময় মনে করতে পারি এটা মানে ভুল হচ্ছে। হ্যাঁ, হাত একটু টান হয়ে যাচ্ছে। না, টান মানে একালি হবে না, কিন্তু একটু সময় ক্ষেপণ হবে, বেশি ক্ষেপণ হবে আগের থেকে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى ها وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى مأوى ها يسألونك عن الساعة أيان مرساها يسألونك عن الساعة أيان مرساها يسألونك عن الساعة أيان مرساها فإن فيما أنت من ذكراها
فيما أنت من ذكراها فيما أنت من ذكراها এটা খুবই ধীর আরো ধীরে পড়তে হবে যে فيما أنت من ذكراها إنما إلى ربك منتهاها إلى ربك منتهاها إنما أنت তার মাখরাজ যেতে হবে তার মাখরাজে গুন্না যখন হবে ইকফার তখন জিহ্বা কোথায় থাকবে ইকফার হরফের মাখরাজে যে أنت مخرجها منذرها إنما أنت أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا এরকম ঝটপট ছাড়লে হবে না টং করে ছেড়ে দিলে হবে না তাহলে কি হবে লামায়াল হয়ে যাবে لم يلبثوا إلا عشية أو ضحاها إلا عشية أو ضحاها صدق الله العظيم আচ্ছা আলহামদুলিল্লাহ বসো তাহলে আজকে আমরা কি পড়তে পারি সূরা আবাসা সবার মুখস্থ আছে আবাসা কি নাম বিশ্বাস তুমি তো অবিশ্বাসের কাজ করছো তুমি তো আমাদেরকে ঠকাচ্ছ প্রতারণা করছো দেখাচ্ছ যে তুমি খুবই মনোযোগী কিন্তু তুমি তলে তলে ঘুমাচ্ছ হ্যাঁ এরকম করলে তো আমরা মনে ব্যথা পাবো হ্যাঁ ঘুমাচ্ছিলে না কি করছিলে হ্যাঁ কি করছিলে ওই নিচের দিকে একটু মনোযোগী ছিলে তাই তো তাহলে আমরা আশা করব নিচের দিকে মনোযোগ না থেকে আমাদের সঙ্গে তুমি থাকবে হ্যাঁ একসঙ্গে থাকতে চাই আমরা যাও তাহলে কি সূরা সূরাতু আবাসা আচ্ছা আমার মনে হচ্ছে প্রতিদিন কি মাশগুল হরফ এর পিছনে সময় দেওয়া হচ্ছে এই যে পিছনে কিছু ভাই তারা মাথা নিচের দিকে গুজে রেখে দিয়েছে হ্যাঁ কারণ কি আর এই যে আমার কি জানি মিয়ার নাম আমডাঙ্গার হ্যাঁ নাহিদ সাহেব তুমি তো এমনি লম্বা মানুষ তো দেখা যাচ্ছে সামনের এই যে পিচ্ছির সাথে তোমার ছোট মনে হচ্ছে খাই নাকি হ্যাঁ আর ওই পেছনে পিছনে কেন তুমি আসবে সামনে হ্যাঁ একদম পেছনে সামনে চলে এসো তুমি পেছনে কেন আর পেছনের লম্বারা যদি খাটো হয়ে বসে থাকে তাদেরকে সামনে আনা হবে এই জন্য মাথা সবসময় উঁচু থাকবে ঠিক আছে এই 3 মিয়া পিছনে যাবে বা 2 মিয়া ওই পিছনে একটা ছোট ও থাকবে কেন পিছনে তারপরে ওইখানে দ্বিতীয় লাইনে শেষের থেকে এই যে 2 জন হ্যাঁ এলোমেলো মনে হচ্ছে কেন একটা সিরিয়াল থাকবে এরা বোঝে নাই 3 নম্বর লাইনে এরা 2 জন এর সামনে আসবে পশ্চিম থেকে 2 জন 3 নম্বর লাইনে পেছন থেকে হ্যাঁ আর এই মেয়ে মনে হয় একটু কুজো হয়ে বসে আছে কেন ঠিক আছে
হ্যাঁ, এখানেও একটু এলোমেলো আছে। তুমি কেন সামনে? তুমি পেছনে যাও। তামিম সাহেব পেছনে যাও, তুমি পেছনে যাও। বাচ্চারা পিছনে, সামনে এসো। হ্যাঁ, এই তুমি পেছনে যাও। এই তোমার সামনে এসো। অনেকের কে তুমি অনেক নিচু হয়ে বসেছো পিছনে, 2 নম্বর। একটু হ্যাঁ উঁচু হয়ে বসতে হবে। আর তুমি এক হাঁটু কি জানি, এক হাঁটু কি জানি আদব উঠাইয়া তুমি কি করতেছো এখন? খাওয়ার আদব নাকি? কিসের আদব জানি এটা? হ্যাঁ, এক হাঁটু উঠাইয়া। ও তারপর তো পড়তেছি। এখানে 2 হাঁটু নামায় রাখতে হবে, 1 হাঁটু উঠালে হবে না। আচ্ছা, তাহলে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে ধরি, হ্যাঁ, মোহাব্বত সহকারে। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. 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 بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى. عبس وتولى. وتولى. وتولى.
وتولى عبس وتولى أن جاءه الأعمى عبس وتولى أن جاءه الأعمى أعمى 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 عبس وتولى عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى وما يدريك لعله يزكى يود يود يا গলা ছাড়তে হবে সময় পেলে এরকম করবে এরকম করবে হ্যাঁ তাহলে গলা ছেড়ে যাবে গলা খুলবে ইয়া ইয়া ই ইউ 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 ইয়া ইউ ইয়াদ ইয়াদ ইয়াদো ইয়াদো এরকম না ইয়াদ টান খাবে পিছনে ইয়াদ 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 ঈদ ঈদ ইউদ 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 وما يدريك وما يدريك يدريك وما يدريك لعله يزكى زي
زو زو زازي زو زازي زو زازي زو زازي زو أستاذ রেখওয়াত না শিদ্দাত যা বলো রেখওয়াত না শিদ্দাত এটা নরম হবে না শক্ত হবে হ্যাঁ শিওর হ্যাঁ زا 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 زي زو زازيزو زازيزو زازا زازا زازي زازو يزكى يزكى وما يدريك لعله يزكى وما يدريك لعله يزكى عبس وتولى عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى يزكى أو يذكر فتنفعه الذكرى أو يذكر فتنفعه الذكرى ইখফার হরফ কয়টা 15টা ইখফার গুন্নার কি নিয়ম পড়েছিলাম মনে আছে ছন্দটা কে ইখফার গুন্নার সময় হ্যাঁ আমার ছন্দটা তো বলতে হবে আমি তো ওটা সহজে ছন্দ আকারে পড়েছিলাম সেই ছন্দটা কোথায় হ্যাঁ ইকফার গুন্নার সময় ইকফার হরফ যেখানে জিব্বাও সেখানে সহজ কথা তাহলে আমি যখন ইকফার গুন্নাটা করব অবশ্যই সেখানে নুন সাকিন কিন্তু নুনের মাখরাজে আমার জিব্বা থাকবে না থাকবে কোন মাখরাজে নুনের পরে ইকফার যে হরফটা আছে সেই হরফের মাখরাজে থাকবে কি জিব্বা এখানে ফাতানফা কি গুন্না ইকফার হরফ কোনটা কি এখানে ফা অতএব এখানে আমার ইকফার গুন্নাটা উচ্চারিত হবে ঠোঁট দিয়ে কি দিয়ে কারণ ফা উচ্চারিত হয় কি দিয়ে ঠোঁট দিয়ে তো যেভাবে ফাটা উচ্চারিত হয় আমার গুন্নাটা ঠিক ওইভাবে উচ্চারিত হবে فتنفعه الذكرى فتنفعه الذكرى فتنفعه الذكرى أو يذكر فتنفعه الذكرى
يذكر فتنفعه الذكرى أما من استغنى أما من استغنى أما من استغنى أما من استغنى تغنى تغنى এটা কি গাইন কেটা গাইন আইন গাইন হা হলকের যে হরফগুলি আছে এই হরফগুলির পরে এই হরফগুলো যদি সাকিন হয় কি হয় সাকিন হয় তাহলে এর পরের হরফ তো হরকতযুক্ত তাহলে এই সাকিনটা উচ্চারণের নিয়ম হচ্ছে এই সাকিন উচ্চারণ শেষ হওয়ার আগেই পরের হরফটা আমি ধরে ফেলবো পরের হরফটা আমি ধরে ফেলবো এখানে আছে গাইন সাকিন পরে কি আছে নুন পরে কি আছে তাহলে গাইন শেষ হওয়ার আগেই নুন চলে আসবে তার মানে গাইনের ভিতরে নুনের একটা ইসমাম থাকবে কি থাকবে ইসমাম একটা আবেশ একটা গন্ধ থাকবে ঠিক আছে أما من استغنى أما من استغنى فأنت له تصدى 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 فأنت له تصدى صاد 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 صي صو صو صاصي صو صاصي صو صصا صصي صصو تصدى تصدى فأنت له تصدى وما عليك ألا يزكى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وأما من جاءك يسعى وأما من جاءك يسعى وهو يخشى وهو يخشى وهو يخشى 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 وهو يخشى فأنت عنه تلهى فأنت عنه تلهى كلا إنها
تذكرة كلا إنها تذكرة فمن شاء ذكره فمن شاء ذكره في صحف مكرمة في صحف مكرمة বাতাসটা বের হয়ে যাবে في صحف مكرمة مرفوعة مطهرة مرفوعة مطهرة 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 مرفوعة مطهرة بأيدي سفرة بأيدي سفرة كرام بررة كرام بررة كرام بررة قتل الإنسان ما أكفره ما أكفره قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من أي شيء خلقه من أي شيء خلقه من نطفة خلقه فقدره من نطفة خلقه فقدره من نطفة خلقه فقدره خلق 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 خا 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 قا 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 لا 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 خلق خلق خا 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 لا 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 قا 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 خلق 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 خلق
خلق من نطفة خلقه فقدره ثم السبيل يسره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره صدق الله العظيم صدق الله العظيم صدق الله العظيم হ্যাঁ একজন শোনান
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى فأنت له تصدى فأنت له تصدى وما عليك ألا يزكى وما عليك ألا يزكى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى فأنت عنه تلهى فأنت عنه تلهى فأنت كلا إنها تذكرة إنها تذكرة 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 فمن شاء ذكره أذكره في صحف مكرمة ফিমনা সঙ্গে সঙ্গে লাগবে টানবে না في صحف مكرمة مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة سفرة كرام بررة بررة قتل الإنسان ما أكفره ما أكفره ما أكفره ما شاء الله من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره صدق الله العظيم صدق الله العظيم صدق الله العظيم সবাই বলো জোরে মারহাবা মাশাআল্লাহ সে চমৎকার পড়েছে হ্যাঁ
আশা করি সামনে তার উত্তরোত্তর উন্নতি হবে এবং এরকম ইয়াসিন আমরা আরো চাই। হ্যাঁ, সামনে আরো পাবো সে আশা করে এখানে শেষ করছি। তো আমাকে একটু উন্নতি হচ্ছে এই সুন্দর পড়ার কোনো বৃষ্টির আগে কাদাটা বলতে আমরা আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা নামাজের প্রস্তুতি নাও।